নমস্কার বন্ধুরা, সবুজের ঠিকানা ইউটিউব চ্যানেল থেকে আমি নিলয়। আপনাদের সবাইকে স্বাগত, সবাইকে নমস্কার। দেখুন, আমি আজকে দেখাতে এসেছি আমার ছাদ বাগান কেমন আছে। আমার এই ছাদ বাগান বা আমার এই ছাদ বাগানে গাছগাছলাগুলো কী পরিস্থিতিতে আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি আগেও বলেছিলাম যে আমি যখন রিপোর্টিং করেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি পরবর্তীকালে টাইম টু টাইম আমি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেইটাই আমি দেখাতে এসেছি যে দেখুন আমার ছাদ বাগানের কী পরিস্থিতি। চলুন এগুলো আমি দেখে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও দেখুন। আর অবশ্যই যদি ভালো লাগে আমাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞেস করবেন। তা যাই হোক, চলুন আমি দেখাই। দেখুন, অ্যাডেনিয়াম গাছ, আপনাদের এটা একটা দেশি ভ্যারাইটি অ্যাডেনিয়াম গাছ। এটা এখানে রাখা আছে। এখানে দেখুন মাটি আমার রয়েছে, এই পুরনো শীতের গাছের বা অন্য মাটি যেগুলো আমি রিপোর্টিং করেছি সেই মাটিগুলো রাখা রয়েছে। এই মাটি, এখানে আমার একটা তুলসী বেদি রয়েছে। এই তুলসী বেদিতে আমার গিন্নি এখানে তুলসী বেদিতে পুজো করে, তার জন্য এটা করা আছে। আর এইটা হচ্ছে গিয়ে দত্তপ্রিয়া, ভ্যারিগেটেড দত্তপ্রিয়া, লাল লাল ফুল হয়, খুব সুন্দর। আর তার পাশে এটা হচ্ছে গৌরী চৌড়ি, শিব ঠাকুরের খুব পছন্দের ফুল এই গৌরী চৌড়ি, আপনারা জানেন অনেকেই। আর এখানে দেখুন দুটো বোগেনভিলিয়া আছে। এই বোগেনভিলিয়াগুলোকে আমি সরিয়ে অন্য জায়গায় রাখবো, সেটা এখনও আমার রেখে হয়ে ওঠেনি রাখা। আর এদিকে দেখুন আমি মাচা বানিয়েছি একটা নতুন, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেখানে কিছু লতানো গাছ আমার বহুদিনের শখ, আমি পরেও আবার দেখাচ্ছি ওই দিকটা। তো এই যে দেখুন এই বোগেনভিলিয়া, এখানে একটা দেখুন জবা আছে, ঝুমকো জবা, ঠিক আছে। এই জবা দেখুন, এইটা একটা কালার, আর একটা কালারও আছে লাল রঙের, আমি পরে দেখাচ্ছি, সেখানেও ফুল আছে। আর প্রচুর ফুল হয় এই জবাতে, এদের পরিচর্যা খুব কম কিন্তু ফুল প্রচুর হয়। পুজোর জন্য আমার গিন্নির পুজোর জন্য প্রায় রোজেকারের ফুল আমার এই বাগান থেকেই এসে যায়। এটা দেখুন লাল রঙ্গন, আমি আপনাদের আগেও দেখিয়েছি, কি সাংঘাতিক প্রচণ্ড ব্লুমিং হয়েছে, অসাধারণ। এটা হচ্ছে একটা হলদে করবী গাছ, এখনও ফুল আসেনি, এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। নিচে দেখুন আমার পিস লিলি রয়েছে আর রজনীগন্ধা রয়েছে, আমি এনে লাগিয়েছি। এইখানে দেখুন এই আমার কাঠগোলাপ রয়েছে, এখানে বেগুন গাছ রয়েছে, এখানে আমার অপরাজিতা রয়েছে দুটো, ঠিক আছে, বেগুন গাছ রয়েছে এখানে। আর এইটা হচ্ছে গিয়ে জোয়ান গাছ, এইটা এই জোয়ানের স্টিক হয়েছে, হয়ে জোয়ানও হয়েছে গাছে। এইটা হচ্ছে গিয়ে আকন্দ গাছ, এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই গাছ। তো দেখুন ছাদ বাগানের একটা জিনিস যেটা, সেটা হচ্ছে ফুল কত কী হলো আমরা সবাই সেটাই দেখি। এটা দেখুন একটা রজনীগন্ধা গাছ, এখনও ফুল আসেনি। এখানে কিছু লঙ্কা গাছ, এই লঙ্কা গাছের চারাগুলো আমার একটা লঙ্কা গাছ আছে সেখান থেকেই হয়েছে, আমি এগুলোকে আলাদা করে আবার লাগিয়েছি। আর এইখানটা দেখুন আমার এই অ্যাডেনিয়াম রাখার জায়গা, আমি আপনাদের বলেছিলাম যে আমার এটা রোদ পুরো আসে না, আমি এদের এই জায়গাটাকে আমি চেঞ্জ করে নেব। তো আপাতত আমার এখানেই রয়েছে এই অ্যাডেনিয়াম গাছ। আর এরপরে দেখুন এখানে আরও আমার এই সমস্ত গাছের সব সরঞ্জাম, টব, বালি, স্টোন চিপ সব রাখা আছে। এটা আর একটা বেলি ফুল গাছ, তার পাশে একটা জুঁই গাছ আছে। এখানে আমার কাছে তিনটে আমার কাছে টগর গাছ আছে। দুটো হচ্ছে গিয়ে ডবল ভ্যারাইটি টগর, আর একটা হচ্ছে গিয়ে এমনি নর্মাল দেশি টগর এখানে আছে, ঠিক আছে। আর এই দেখুন এইখানে একটা, ওই আগে আমি দেখিয়েছিলাম ঝুমকো লাল রঙের জবা, এখানে একটা সেই ঝুমকো লাল রঙের একটা জবা আছে। আর এটাও একটা জবা, এটা এমনি সিঙ্গেল জবা লাল রঙের। আর এগুলো দেখুন আমার ধূত্র গাছ, এগুলো আমার ধূত্র ফুলের গাছ এগুলো, ঠিক আছে এগুলো। আর এইটা হচ্ছে গিয়ে কাঞ্চন ফুল, আমার খুব পছন্দের ফুল, আমি নিয়ে এসেছিলাম কাঞ্চন। এখানে দেখুন দুটো ধূত্র ফুল আছে, এটা একটা লাল বড় জবা, ঠিক আছে, লাল বড় জবা এখানে আছে, এটা একটা। আর থোকা জবা
এখানে আছে। আর এদিকে দেখুন কিছু আমার এই আরও কিছু বোগেনভিলিয়া আছে। আর এই যে ধূত্র দেখুন, একটা হলদে ধূত্র আর একটা নীল ধূত্র, দুটো ধূত্র আমার কাছে আছে। হলদে ধূত্র ফুটে রয়েছে। এই ধূত্র ফুলেরও ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রচুর পরিমাণে, যখন ব্লুমিং হয়েছিল। কি করি আমি গাছে, কি পরিচর্যা করি, সবটাই আমি আপনাদেরকে বলেছি সেখানে, ঠিক আছে। আর এই যে দেখুন, এই যে মাচা আমি করেছি কিছু লতানো গাছ করার জন্য, বেসিক্যালি কিছু সবজি গাছ। তো এটা আমি একটা কাঁকরোল গাছ এখানে লাগিয়েছি দেখুন। হ্যাঁ, এই কাঁকরোল গাছে দেখুন কাঁকরোল হয়েও রয়েছে, এই যে কাঁকরোল হয়েওছে, একটা দুটো আরও ভেতরেও দুটো হয়েছে, সবে লাগিয়েছি। আর আরও কিছু লতানো গাছ আমার লাগানোর ইচ্ছা আছে, একটু উচ্ছে বা আরও কিছু। আর এইটা হচ্ছে গিয়ে 12 মাসি সিম, এই দুটো লাগিয়েছি। 2-4টে সিম হয়েছিল, কিন্তু তখন আমি এই মাচা ছিল না বলে আমি এদেরকে সেরকমভাবে বাইতে দিতে পারিনি, যার জন্য সেরকমভাবে হয়নি। দেখা যাক কতটা কী হয়। তো এই আমার বাগানের পরিস্থিতি দেখুন। যার উৎসাহে, যার জন্য আমি এই বাগান করতে পারি, সে চলে এসছে তার ওই পুজোর জন্য ফুল তুলতে। তো বাগান থেকে যা ফুল হয়, মোটামুটি বৃহস্পতিবার দিনকে একটু বেশি ফুল দরকার হয়, কারণ একটু বড় পুজো হয়। তাছাড়া এমনি দিন ওর এই বাগানে যে ফুল হয় সেই দিয়েই ওর ফুলের যে ডিম্যান্ড, সেটা ওর মিটে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার বাগানের ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। নমস্কার।